আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নতুন আরেকটা রান্না করা দেখাবো। এটি হচ্ছে ছোট ট্যাংরা মাছ চচ্চড়ি করা। প্রথমে আমি এই ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে নেব, পাতাপুতিগুলো সব ফেলাই নেব, তারপরে কুটে পরিষ্কার করে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, এর জন্য অনেকটা সময় লাগবে। কুটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিছি। এবার আমার এতে রান্না করতে কি কি উপকরণ লাগবে আমি আপনাদেরকে সেটাই দেখাই দেব। আমার এই রান্না করতে বেশি উপকরণ লাগবে না, দুটি উপকরণ লাগবে, একটি মরিচ কুচি আর একটি পেঁয়াজ কুচি। এই দুটি জিনিস দিয়ে রান্না করব। কড়াই দিয়ে দিয়েছি চুলোর পরে, এবার আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি কুচনো সেই পেঁয়াজ আর মরিচ দুটোই দিয়ে দেব, দিয়ে একটু নাড়াতে লাগবো। এখন আমি লবণ দেব 1 চামচ, 1 চামচ হলুদ দেব। এই দুটো দিয়ে একটু আমি ভালোভাবে নাড়াই নেব। এটা খুব ভালোভাবে একটু কষাই নেব 2-1 মিনিট। আমার ঝাল পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি 2-1 মিনিট একটু নাড়াতে লাগবো। এই মাছ থেকে কিছু, এর গাত থেকে কিছু পানি গলবে, এই পানিটা আমি সম্পূর্ণ শুকায় ফেলবো। ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো, কড়াইতে যেন না লাগে। তারপর আমি পানি দিয়ে দেব। গার পানি টানা হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দেব পরিমাণ মতো। আমার পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে জাল দিতে থাকবো 10-15 মিনিট। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দিন, আমি যাতে আপনাদেরকে নতুন নতুন রান্না করে দেখাতে পারি, সেই ইচ্ছাটা যেন পাই আপনাদের কাছ থেকে। কিছুক্ষণ পর পর আমি নাড়াই দিছি খুন্তি দিয়ে, যাতে তলে না লাগে যায়। আমার প্রায় রান্না কমপ্লিট হওয়ার পথে, আমি নামাই ফেলবো এবার। দেখুন নামাই ফেলেছি। ট্যাংরা মাছ চচ্চড়ি দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা আপনাদের বাড়িতে এভাবে তৈরি করবেন। আমার সাথে এত পর্যন্ত আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদেরকে পছন্দ হয়, একটা লাইক করে জানাবেন, ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।